আইসিএসসির দশম শ্রেণীর পরীক্ষায় নজর কাড়া সাফল্য মাথাভাঙা ৯ নম্বর ওয়ার্ডের রামিস ইসলামের। জলপাইগুড়ি সেন্ট পল হাই স্কুলের ছাত্র সে। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৫ নম্বর অর্থাৎ ৯৯% নম্বর পেয়েছে রামিস। বাবা মা দুজনেই স্কুল শিক্ষক। বাবা আমিনুল ইসলাম ইংরেজি শিক্ষক শিকারপুর হাই স্কুলের, মা রঞ্জিতা সুলতানা গণিত বিভাগের মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরের শিক্ষিকা। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় রামিজ। পড়াশোনায় ছিল না বাধা ধরা কোনো নিয়ম। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা, গিটার বাজাতো সে। আমার নাম রামিজ ইসলাম। আচ্ছা, কোন পরীক্ষায় কততম স্থান অধিকার করেছো? আমি 2025 সালে আইসিএসসিতে অল ইন্ডিয়া বেসিসে 5th র্যাঙ্ক স্কোর করেছি। কত নাম্বার পেয়েছো? বেস্ট অফ 5-এ আমি 500-তে 495 পেয়েছি। কোন স্কুলে পড়াশোনা করতে? সেন্ট পল স্কুল জলপাইগুড়ি। কিভাবে পড়াশোনা করতে? আমি রোজ দিন আমার একটা টাস্ক সেট থাকতো, আমি ওটা শেষ করতাম এবং আমার পড়াশোনার অ্যাপ্রোচটা খুব সিস্টেমেটিক ছিল। আমি ফার্স্টে থিওরি করে তারপর কোশ্চেন আনসার প্র্যাকটিস করতাম। এইভাবে করতে করতে আমি যে উইক এরিয়াগুলো ওগুলোকে আমি ডিফাইন করেছি এবং শেষমেশ আমি এই ফলটা অর্জন করেছি। আশা করেছিলে এরকম ফল হবে? আমি আশা করেছিলাম আমি 98-এর উপরে পাবো এবং 99 পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। এরপরে কি করবে, কি হতে চাও? এরপরে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই এবং বর্তমানে যেই অ্যাডভান্সের প্রিপারেশন করছি। বাবা মা পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছিলেন তারা কিভাবে সহযোগিতা করবে? বাবা মা তো সবসময় আমার পাশেই ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন এবং শিক্ষক শিক্ষিকাদের সাহায্য তো অসীম। তারা এইবার যেহেতু আইসিএসসির কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, তো সেই হিসাবে নতুন নতুন কোশ্চেন আমাদের প্র্যাকটিস করানো এবং আমাদেরকে ওটার সাথে ফ্যামিলিয়ার করায় ওদের টিচারদের। তোমার বাবা মা দুজনেই তো শিক্ষক এবং শিক্ষিকা, সেই ক্ষেত্রে কি পড়াশোনার যে সাহায্য সেই ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা হয়েছে? হ্যাঁ, একদম। আমি ছোটবেলা থেকেই যে আমার ইংলিশ বা ম্যাথে যে বেসটা, যে ফাউন্ডেশনটা, ওটা আমার বাবা মার কারণেই স্ট্রং হয়েছে এবং এখনও যদি আমার কোনো কিছুতে কোনো ডাউট বা কোনো একটা কনফিউশন থাকে আমি ওদেরকে অ্যাপ্রোচ করি এবং ওনারা ক্লিয়ার করে। কোন কোন সাবজেক্ট ছিল তোমার? আমার ক্লাস 10 অবধি তো সবই ছিল, ইংলিশের 2টো পেপার, বাংলা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি। প্রত্যেকটা সাবজেক্টে কি আলাদা আলাদা করে টিচার ছিল? হ্যাঁ, আলাদা টিচার ছিল আর আমি ওইভাবেই খেটেছি। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমি এই স্পোর্টসে একটু পার্টিসিপেট করি, যেমন ক্রিকেট, ফুটবল। তার সাথে আমি গিটারও বাজাই, নিজেই শিখি এবং বাজাই। এই যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গিটার এসব তো ছিলই, তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে এত কিছু করেও পড়াশোনায় একটা ভালো সাফল্য এবং 5th র্যাঙ্ক করা, তো কি মনে হয় যে পড়াশোনার পাশাপাশি এইসব করলেও ভালো র্যাঙ্ক করা যায়? হ্যাঁ, আমার মনে হয় যে যদি পড়াশোনাটাই তোমার একদম ভালোবেসে করো, যখন পড়াশোনা করছো পুরো ফোকাসটা পড়াশোনার উপরেই দাও, তাহলে তুমি বাকি টাইমটুকু অল্প 2-3 ঘন্টা ওগুলো করে কাটানোই যায়। কারণ সব সময় যদি পড়াশোনা করো তাহলে তো একঘেয়ে লাগবে, সেই হিসাবে একঘেয়ে করতে যাওয়া যাবে না, পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে।